নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন শীতকালে প্রচণ্ড সবারই শরীর খারাপ হয়েই থাকে। একটু হলেই একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি তো লেগেই থাকে। আর এই সর্দি কাশি দূর করবার জন্য আজকের রেসিপি আনারদানার গুলি। তো চলো দেরি না করে কিভাবে এই আনারদানার গুলি বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমেই আনারদানার গুলি বানাতে গেলেই প্রথমেই আনার লাগবে। তো এখানে আমি একটা আনার নিয়ে নিয়েছি। আনারটাকে ভালো করে এরকম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এরপরে গ্যাসে কড়াই বসিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আনার এই দানাগুলোর যে একটা কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নাড়তে হবে। দেখো এরকমভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর আনার দানা থেকে যে রসটা সেই রসটাও বেরিয়ে গেছে। এই রসটা এরকম যতক্ষণ পর্যন্ত না আর একটু শুকনো মতো হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি জাল দিয়ে নিয়েছি। আর এখন এখানে একটুখানি যাতে আনার দানাটা একটু ভালো থাকে তার জন্য আমি হাফ চামচ মতো এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। আর এখন এটাকে নেড়ে চেড়ে বাস এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর তারপরে একটু বাইরে একটু শুকোবার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো 1-2 ঘন্টা আমি বাইরে একটু শুকোবার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো একদম কিন্তু ড্রাই হয়ে গেছে। তো এখন এটাকে রেখে দেব। এখন এখানে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ জিরে নিয়েছি, 1 টেবিল চামচ মৌরি নিয়েছি, 1 টেবিল চামচ আমি গোলমরিচ নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি শুকনো আদার কুচি নিয়েছি। এটা আমি বাড়িতেই করে নিয়েছি। আদাগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। একদিন শুকোলেই এটা পুরো একদম ড্রাই হয়ে যাবে। অথবা তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে বাইরেতেও এই আদার এই স্লাইসগুলো পাওয়া যায়, শুকনো আদার কুচি, সেইগুলো তোমরা কিনেও আনতে পারে। আমি এখানে বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আর এখন সবগুলোই এগুলো দিয়ে একটু ড্রাই রোস্ট মতো করে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট একটু হালকা হালকা করে এটাকে ভেজে নেব। অর্থাৎ একদম ফ্লেমটা একদম লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর যখন বেশ একটু লাল লাল মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম একটু হালকা হালকা করে কম আঁচে এটাকে নেড়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে, আর একদম লাল লাল হয়ে গেছে, আর এখন কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এখন এটাকে এরকমভাবেই ঠান্ডা করবার জন্য এটাকে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। তো মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর এখন এটাকে পিষে নেব। দেখো পেশা হয়ে গেছে, একদম পাউডার বানিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে অনেক কিছুই মেশাবো। সেগুলোর মধ্যে প্রথমেই এখানে আনারদানা নিয়েছি, যে আনারদানাগুলো আমি আগে থেকেই শুকিয়ে নিয়েছিলাম। এখানে আমার 1/4 কাপ আনারদানা হয়েছে। এই আনারদানাটা এখন দিয়ে দেব। এটাকেও এখন পিষে নেব। এটা দেখো পিষে নিয়েছি। এরপর আরও কিছু উপকরণ দেব। সেগুলোর মধ্যে প্রথমেই এখানে আমি 1/3 কাপ আমচুর পাউডার নিয়েছি। আমচুর পাউডারটা দেওয়ার পর এরপরে আমি এখানে 1.5 টেবিল চামচ আমি বিট লবণ নিয়েছি। 1 চামচ আমি সাদা নুন বা লবণ নিয়েছি। আর এটাকেও এখন একটু পিষে নেব। সব পিষে নিয়েছি। পিষে নেওয়ার পর একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। এখন এখানে 1 কাপ আমি পাউডার সুগার নিয়েছি। পাউডার সুগার নিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে একদম দানা দানা যদি কিছু থেকে থাকে সেইগুলো একটু ভালো করে মিশে যাবে। তো এখন এটাকে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর এখানে আমি লেবুর রস নিয়েছি। যতটা লেবুর রস লাগবে ততটাই নেব। তবে এখন প্রথমেই আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেখব যে কতটা মিশ্রণটা মাখা যায় কি না। তবে একবারেই কিন্তু একভাবেই লেবুর রসটা দেব না। আবারও আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। একটু ধীরে ধীরে 1 চামচ করে লেবুর রসটা দিয়ে দেখতে হবে যে এটাকে ধীরে ধীরে করে মাখতে হবে। আমি আবারও এখানে আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। অর্থাৎ 3 চামচ কিন্তু আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে। আর এখানে হাফ চামচ মতো আমি লেবুর রস দিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে মোটামুটি 3.5
টেবিল চামচ আমি এখানে লেবুর রস দিয়েছি। আমার 3.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটা কিন্তু বেশ ভালো করে আমার মাখা হয়ে গেছে। আর এরকম কিন্তু এটাকে বেশ শক্ত মতোই মাখতে হবে, একদম কিন্তু লুজ মাখা যাবে না। লুজ মাখলে কিন্তু এই গলিগুলো একদম ভালো হবে না। ঠিক একদম এরকম শক্ত একটা আটা যেরকম আমরা মাখি ঠিক সেই রকম একটা শক্ত ডো এরকম তৈরি করতে হবে। দেখো ঠিক আমি যেমন দেখাচ্ছি ঠিক এই রকমই কিন্তু শক্ত ডো তৈরি করতে হবে। তো এখন মোটামুটি মাখা হয়ে গেছে। আর এখান থেকে ছোট ছোট গলি বানাবো, যেমন আমরা বাজারের যে আনারদানার গলির যেরকম খাই ঠিক এরকম ছোট ছোট ঠিক এই রকমই ছোট ছোট দানা এরকম বানিয়ে নেব। হাতের সাহায্যে এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। তো হাতে যদি কোনো সময় তোমাদের বানাতে বানাতে যদি লেগে যায় তাহলে একটু এই পাউডার সুগার বা চিনি এরকম লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে আর হাতে লেগে যাচ্ছে না। তো এইরকমভাবে বানিয়ে নেওয়ার পর তারপর এই পাউডার সুগারের মধ্যে একটু কোট করে নিলেই একদম দোকানের মতো তৈরি হয়ে যাবে আনারদানার গলি। তো এইভাবে সব আনারদানাগুলো চলো বানিয়ে নিই। এই আনারদানার গুলিগুলো দেখলে কতটা তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। আর আমাদের শীতকাল এলে তো বাচ্চাদের তো সর্দি কাশি লেগেই থাকে। এই ঘুরতে ফিরতে বাচ্চারা যদি এই একটা করে আনারদানার গুলি খায় এদের শরীরের পক্ষেও ভালো আর হজম ক্ষমতার ক্ষেত্রেও বেশ ভালো হয়। দেখো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু খাওয়াও ভীষণই উপকারী। তো এইগুলো তোমরা এরকম একটা বয়মের মধ্যে পুরেও রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দেওয়া যেতে পারে। আর এটা তো সর্দি কাশি হজম সবের ক্ষেত্রেই বেশ উপকারী। আর বাড়িতে এই রকম বানিয়ে রাখলে সবারই বেশ উপকারী হয়। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমি একটা বয়মের মধ্যে এরকম পুরোটাই রেখে দিয়েছি। এইভাবে আমি এটাকে বেশ কিছু দিনের জন্য এটাকে স্টোর করে রেখে দেব। তো দেখলে তো কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে বাড়িতেই এই আনারদানার গুলি তৈরি হয়ে গেল। বাজার থেকে আর আনারদানার গুলি কিনে খেতে হবে না। তো তৈরি হয়ে গেল আমার আনারদানার গুলি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।